এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি খুব একটা ভালো ছিলাম না কয়েকদিন। তো গেল বুধবারকে বৃহস্পতিবার নাগাদ আমি ওই আমাদের নিচে যে কলপাড়ে জামা কাপড় ধোয়া হয় সেখানে মানে আমার ছেলে আমার চার্জার নিয়ে খেলতে খেলতে নিচের ঘরের ওই জানলা থেকে চার্জারটা ফেলে দিয়েছিল। তো আমি আনতে গিয়ে চার্জারটা মানে এনেছি ঠিকই, তখন যাওয়ার সময় ওই কলপাড়ে যখন বেরোচ্ছিলাম তখন ওখানে মানে পিছল ছিল, তো পিছলে পা পিছলে আমি মানে আলুর দম হয়ে গেছিলাম। তো যাই হোক, প্রচণ্ড সেদিনকে ওই পড়া নিয়ে আমি সমস্ত কাজ করেছিলাম, ওই পুরুষে ঘরটার মোছা টোছা সবই করেছিলাম, শুধু তারপর ছেলেকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে ঘুমিয়েছিলাম। যাই হোক, সেদিন কোনো আমার অসুবিধা হয়নি। পরের দিন থেকে আমার অসুবিধাটা হয় কি, ওই শিবদাঁড়া থেকে পুরো মাজাটা আমার পুরো প্রচণ্ড ব্যথা, বিষ ব্যথা যেটাকে বলে আর কি। তো আমার যেহেতু সিজার রয়েছে সেই জন্য ভারী কাজ করলে আমার এমনি মাঝে মাঝে টন টন করে ব্যথা হতো শিবদাঁড়াটায়। তো তোমরা যাদের সিজার হয়েছে তোমরা হয়তো জানো। তো যাই হোক, আমি পরে মানে যেদিন পড়ে গেছি তার পরের দিন আমার ব্যথা ছিল, কিন্তু বেশি ব্যথা ছিল না, মানে বিষ ব্যথা ছিল। নিচু হতে গিয়ে মানে আমার 10 মিনিট 15 মিনিট সময় লাগে, নিচু হচ্ছে 10 মিনিট লাগছে এরকম। তো যাই হোক, তারপরের দিন আরও ব্যথা, মানে দিন ব্যথাটা বাড়ছে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি তারপরে বোলন স্প্রে আনতে বললাম তোমার দাদাকে। তো বোলন স্প্রে এনে দিয়েছিল, এনে দেওয়ার পর আমি লাগিয়েছি অনেকবার, নিজে নিজে লাগিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পর আমার অনেকটাই এখন ব্যথা কমেছে, অনেকটাই রিলিফ পেয়েছি। তো ওই জন্য ব্লগ করতে পারিনি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। নিচে বিহানের স্নান হয়ে গেছে, তো চলো নিচে গিয়ে আগে বিহানকে খাওয়াই দেবো, তারপর তোমাদের দেখাচ্ছে কী কী রান্না হয়েছে। তো চলো দেখতে থাকো। আজকে এনে দিয়েছে লাউ দিয়ে ডাল, এবং তারপরে আছে মাছের মাথা দিয়ে ওই লাউ ঘন্ট করেছে, তারপরে আছে ঝিঙে দিয়ে পুঁটি মাছ, তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে শিঙি মাছ, তারপরে করেছে সর্ষে ইলিশ। দেখতে পাচ্ছ বিহানকে আমি খাওয়াচ্ছি, আর খাওয়া প্রায় শেষের দিকে ওর। আর ওই যে কার্টুন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ও এই যে দেখো খেতে খেতে কোথায় কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিক। কার্টুনটা পছন্দ হয়নি, তো চলে যাচ্ছে যে। তো গিয়ে এখানে গিয়ে ওরা আঙ্গুল ঢুকে গেছে, দরজা ছিটকানি দেয় যেখানে, তো আঙ্গুল আর বের করতে পারছে না। তো চলো আগে আগে খাইয়ে দেয় নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর বিহানকে নিয়ে মা বাবা একটুখানি ঝাড়াতে নিয়ে গেছে মসজিদে। কয়েকদিন ধরে একটুখানি ডিস্টার্ব করছিল, ওর মধ্যে ডিস্টার্ব মানে ওই জিনিসটা আমি দেখেছি যে মানে কেমন জানি মানে খ্যাচ 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 করছিল, সেই জন্য ওকে আজকে ঝাড়িয়ে নিয়ে আসতে গেছে মা বাবা। আর হচ্ছে আমি এসেছি ছাদে এখন, তো ছাদে এসেছিলাম গাছে জল দিতে। তো চলো গাছে জল ঢাল দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব। তো চলো আগে গাছে জলটাকে দিয়ে দিই, নাহলে গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের আমি বলেছিলাম যে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো 4টে লিপস্টিক। হ্যাঁ, তো এই লিপস্টিকগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো এর আগে এই কোম্পানির আমি 2টো লিপস্টিক নিয়েছিলাম। তো সেগুলো খুব ভালো আর লং লাস্টিং, আর তাড়াতাড়ি করে পরাও যায়। তো সেই জন্য সেই কোম্পানিরই মানে মিলা বিউটি কোম্পানিরই আমি নিউড শেডগুলো নিয়েছি। তো তোমাদের আমি দেখাচ্ছি পরপর। তো প্রথমেই আছে এই যে ইন্ডিয়ান রোজ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে পিটেল, আর এটা হচ্ছে টাচ অফ নিউড, আর হচ্ছে বিরকিন ব্রাউন। ঠিক আছে, তো এই লিপস্টিকগুলোর এই যে শেডগুলো কেমন আমি তোমাদের দেখাই হাতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে এই লিপস্টিকটা, এই যে বিরকিন ব্রাউন, এটার শেড হচ্ছে এই যে প্রথমেই আছে। পরপর লিপস্টিকের পরপর শেডগুলো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তো শেডগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তোমরা যদি নিতে চাও শেডগুলো মানে এই লিপস্টিকগুলো, তো আমার কমেন্ট বক্সে লিঙ্ক চেয়েও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বিহানকে খাওয়াই দাওয়াই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কেমন হয়েছে লিপস্টিকগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। বাজে 8:30, আর বিহানকে আমি খাইয়ে দিয়ে 8টার সময়, মানে আমি আজকে খাওয়াইনি, তো আজকে মাই খাইয়েছে। আজকে আমি চাটা করছিলাম, সেই জন্য আমি আজকে আর খাওয়াতে সময় পাইনি, মা খাইয়ে দিয়েছিল, আমি খাবার রেডি করে দিয়েছিলাম শুধু। তো বিহান গেছে ঘুরতেও ঠাম্মা আর দাদার সাথে।
আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়ে গেছে, আমি ভাতটা দেখছি এখন। আর ওদিকে ঠাম্মা ফোনে কথা বলছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো তোমাদের আমি বলেছিলাম যে ঠাম্মা এসছে, মানে বাবার মামি এসছেন, তোমাদের একদিনও ভিডিওতে আমি দেখাতে পারিনি। তো চলো তোমাদের দেখাই। তোমরা দেখতেই পেলে ঠাম্মা এখন হচ্ছে গিয়ে ফোনে কথা বলছে। ঠাম্মা এরকমই, দুপুরবেলা আমরা ঘুমাবো আর ফোনে কার সাথে জানি কথা মতো বলে। যাই হোক, রোজ না, মাঝে মাঝে যখন ফোন আসে তখনই কথা বলে। তো ঠাম্মার সাথে আমি অনেকক্ষণ ধরে মানে মানে ঠাম্মার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। উনি আমার বিয়ের সময় এসেছিলো, তারপরে এই যে আসলো, তার আগেও একদিন এসেছিলো, তার আগে একবার এসেছিলো, তখন এসে থাকেনি এতদিন, এবার এসে অনেক দিনই থাকছে আর কি। তো ঠাম্মার সাথে আমার একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। তো এখন আমি মানে কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় ঠাম্মার সাথে বসে বসে গল্প করি। তো ঠাম্মা খুবই ভালো। তো চলো আগে ভাত ঠাত নামিয়ে নিই, বিহান আসুক, তারপরে তোমাদের আমি দেখাবো বিহান কি করছে। তো চলো দেখতে থাকো। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে কমেন্ট করে দিও কেমন হয়েছে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, শুভরাত্রি।